শনিবার সকালে স্টেট ওয়েলফেয়ার অফিসার অসীম দাস মালাকারের নেতৃত্বে ১৩ সদস্যের মেডিকেল টিম পৌঁছয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তদন্তকারী দলে ছিলেন স্বাস্থ্য দপ্তরের ২ জন কর্তা, ২ জন স্ত্রীরোগ বিশেষজ্ঞ সহ ৬ জন চিকিৎসক এবং ৪ জন ড্রাগ ইন্সপেক্টর। মেডিকেলে মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের ফলে মৃত্যু হয়েছে তার। এই বিষয়টির পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখেন তদন্তকারীরা। ইতিমধ্যেই অভিযোগ উঠেছে, যে ওষুধ কোম্পানির স্যালাইন ব্যবহার করা হয়েছিল সেই কোম্পানিকে গত 10ই ডিসেম্বর নিষিদ্ধ বলে ঘোষণা করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। প্রায় 1 মাস পরেও সেই কোম্পানির স্যালাইন কিভাবে সরকারি হাসপাতালে রয়ে গেল তা খতিয়ে দেখেন স্বাস্থ্য দফতরের ১৩ সদস্যের এই মেডিকেল টিম। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমও জানান, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে পদক্ষেপ করা হবে। সন্তান জন্ম দেওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন একের পর এক প্রসূতি। শুক্রবার সকালে তাদের মধ্যে একজনের মৃত্যু হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আরও 2 প্রসূতির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই ঘটনায় শুক্রবার সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। মৃত প্রসূতির পরিবারের অভিযোগ, সন্তানের জন্ম হওয়ার পর থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। স্যালাইনের সমস্যাতেই এমন বিপত্তি হয়েছে। ভর্তি থাকা প্রসূতিদের স্বজনরা অভিযোগ করেন, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল, তার জেরেই এমন কাণ্ড। সেই ঘটনায় হইচই পড়ে যায়। শনিবার দিনভর দফায় দফায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় বিরোধীরা। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।